আকাশে শরতের মেঘের আনাগোনা, একটা চিরাচরিত অমোঘ বার্তা, মায়ের আগমনী বার্তা। মা দুর্গা আসছেন মর্তলোকে। আকাশে বাতাসে মনের আনাচে কানাচে অনুভূতি হচ্ছিল একটা নিঃশব্দ খুশির শিহরণ। মায়ের আগমনী সুবাসে প্রকৃতিও যেন নতুন সাজে নিজের রূপকে পাল্টে নিচ্ছিল। মনে পড়ে যাচ্ছিল ফেলে আসা ছোটবেলার দিনগুলো। ভোর রাতে শিশির ভেজা ঘাসে শিউলি ফুল কুড়োনোর দিনগুলো। আজ সব বিলীন, কেমন যেন পাল্টে গেছে সব। পাল্টেছে সমাজ, পাল্টেছে মানুষ, মানুষের মন, পাল্টেছে পুজোর ধরন, পাল্টেছে আনন্দের ধরন সব কিছু যেন কতকটা যান্ত্রিক। মা দুর্গাও কি পাল্টেছেন কোথাও? নচেত নীরব কেন? এত সামাজিক অবক্ষয় দেখে জেনেও কেন তিনি নীরব? এর উত্তর আমাদের জানা নেই। তবে তিনি যে এই কটা দিনের উপলক্ষ মাত্র, সেটা নিশ্চিত। পুজো এখন পুজো নয়, উপলক্ষ। অদৃশ্য অঘোষিত ঝা চকচকে রাজনৈতিক মঞ্চ। এটাই সত্য। মা আসছেন মানে সহজলভ্য আমদানি হাত ভর্তি। এ যেন এক নতুন খেলা। মা যেন সাজানো দাবার গুটি, ভোট জেতার, ভোট টানার অভিনব, মন ভুলানো কত কত সব কারসাজি ফন্দি। চলবে কদিন উন্মত্ততার হাওয়া, সঙ্গে দেদার নাচা আর খাওয়া দাওয়া। আর বাংলা রঙিন জলসা, রঙিন ফোয়ারা। আর সংস্কৃতি, সে তো চপের দোকানে তেলে ভাজা। শেষের দিনে বিসর্জন দেখতে পাবো। মা দুর্গা নয়, তলিয়ে যাচ্ছে জলের স্রোতে বাংলা তথা বাংলার মানচিত্র। আজ মহাষষ্ঠী, সপ্তমী পেরিয়ে অষ্টমীতে হবে অগ্রিম মহাচুক্তি। মায়ের হাতে আজ আর ত্রিশূল দেখি না, সেই হাতে গুঁজে দেওয়া হয়েছে বড় আকৃতির কলম, শয়তানের কলম। অসহায় মায়ের মুখে আজ আর হাসি দেখি না।